দেহ গঠনের এককটাকে বা কোষ বলে। এটা কি লিখে দিতে হবে? যেদিন যেদিন যে টপিকসটা পড়ায় ওটা বাসায় পড়ান না আপনারা? ইউটিউবে ওখান থেকে কালেক্ট করে নিন। যার যেটা সুবিধা হয়। একটা কোয়েশ্চেন যদি ফুল বাংলা দিয়ে শুরু করেন ওটা বাংলা দিয়ে শেষ করবেন। পার্থক্য লিখতেছেন, এক লাইন ইংলিশ লিখলেন, এক লাইন বাংলা লিখলেন, ওরকম লিখলে তো হবে না, খাতার সৌন্দর্যটাই নষ্ট। বাংলা ইংলিশ মিক্স করে লিখতে পারেন, বাট যে কোয়েশ্চেনটা যেটা দিয়ে শুরু করবেন ওটা দিয়ে শেষ করবেন। এটার সংক্ষিপ্ত বাংলা হচ্ছে মানবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। It may be defined as smallest basic unit of life that is responsible for all of life process. আর ছোট বাংলাটা আপনাদের বইয়ে লেখা আছে খুব সুন্দর করে। নেক্সট হচ্ছে একটি কোষের চিত্র। চিত্র অত বেশি সুন্দর হওয়ার দরকার নেই, জাস্ট পার্ট গুলো একটু মার্কিং করে বুঝাই দিতে পারলেই হয়েছে। সমস্যা সবগুলো না। কোথায় কিছুক্ষণ ঠিক থাকবে, প্রথম ছাড়ুক, এখন 10-15 মিনিট পর শুরু হবে। হয়নি
অন করে দেন কিছুক্ষণের জন্য, গরম অনেক। হ্যাঁ, না বেরিয়েছে। যাচ্ছেই না, আসছে। আপুকে একজন ডাকেন তো, পেছনে বেরিয়েছে। মার্কার দিতে বলেন। হ্যাঁ হ্যাঁ, নিচে দেখো একটা। সবগুলা একই অবস্থা।
এই চিত্র আঁকা হবে না মনে আছে। বোর্ডের সমস্যা তো না। এরকম হলে কেমন হবে? বাকিগুলা কি করবো, লিখতে হবে না বাকিগুলা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঠিক ছিল। কি ঢুকাইছে এগুলা? আশ্চর্য কথা। এখন আঁকেন না, আমি ফুল কমপ্লিট করার পর আঁকবেন, কারণ দেখা যাবে অনেকবার মুছতে হবে, ঠিক করতে হচ্ছে। যাক, এট লাস্ট। হ্যাঁ এখন ঠিক আছে। এক্সাম হলে পেন্সিল দিয়ে আঁকতে হবে চিত্র, কলম টাচ করা যাবে না।
মোটামুটি ইচ্ছা দিতে পারলে ভালো না হয়। প্লাস যেটা কাভারিং হচ্ছে ওটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এই তিনটাকে একসাথে নিউক্লিয়াস বলে। পরীক্ষার খাতায় মার্কিং এক সাইডে করবেন, দুই সাইডে যেন না আসে। হ্যাঁ হালকা কি বোঝা যাচ্ছে না? পেছনে কেউ বুঝতেছেন না? মাইক্রোভিলাস পসিবল না বাবা ক্লাস নিয়ে সব কলম তো সেম লাইসোসোম। এটা লিখেন, এদিকে এটা লিখেন গলজীব বস্তু, গলজীব বস্তু। এখন মনে হয় ঢুকে দিয়ে গেল এখানে। আর এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, ওখানে ওটা ছিল অমসৃণ, এজন্য এটা ফোটা ফোটা। এখানে ফোটা ফোটা কিছু না, এটা হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। চিত্রের নিচে লিখে দিবেন চিত্র একটি কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষের কাজ কি এখানে? প্রাণী কোষের অন্য বইয়ে শেপটা এরকম দেওয়া ছিল উদ্ভিদ কোষের, বাট প্রাণী কোষে এই শেপটা ঠিক আছে, গোল শেপ দিতে হবে বলে কথা। পেছনে কমপ্লিট করছেন? কোনটা বুঝতেছেন না বলেন। এটা লিখছেন? চিত্রটা আঁকছেন? উপরের এই কাভারিংটা লিখেন নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। কেন থাকবে না? এটা এক এক জায়গায় এক এক মার্কিং এক এক রকম করে করছে, অনেক জায়গায় দিচ্ছে অনেক জায়গায় দেন, সমস্যা নেই, দিতে পারবেন। নিউক্লিয় পর্দা নাই না, এগুলো কি সেম অবস্থা?
नहीं এরপর একটা ক্রোমাটিন তন্তু, এরপর হচ্ছে নিউক্লিয়াস। হইছে পেছনে হইলে বলেন মুছি। কতটুকু লিখছেন? কমপ্লিট করছেন, কতটুকু লিখছেন বলেন? চিত্রটা আঁকা হইছে? কোথায় লেখার নাই? কি লিখেন বলেন? নিউক্লিয় পর্দা লিখছেন এটা? এরপরে ভেতরে যে সুতার মতো পেঁচানো ওটাকে লিখেন ক্রোমাটিন তন্তু। এরপরে মাঝখানে যে ফোঁটাটা, এই কভারিং এর ভেতরে যে ফোঁটাটা, ওটাকে লিখেন নিউক্লিওলাস। এই তিনটাকে একসাথে বলে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম লিখতে পারেন, এখানে যে ফাঁকা অংশটা ওখানে ভেতর থাকে সাইটোপ্লাজম, ওটা মার্কিং করতে পারেন সাইটোপ্লাজম। হ্যাঁ, ফাঁকা জায়গাটা ফাঁকা, ওটাকে মার্কিং হচ্ছে সাইটোপ্লাজম। তারপর লিখছেন অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা। লিখছেন? ভাই আপনি একটু কষ্ট করে সামনে এসে লিখে নিয়ে যান না, এটাই তো করতে পারেন। খাতাটা নিয়ে আসেন। এটাই তো ভালো ছিল, ছবি এঁকে তুলে নিয়ে ফেলতে পারেন। মুছে দিচ্ছি। এরপরের কোশ্চেন, কোষের শক্তির আধার কাকে বলে? হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল? পারবেন? মাইটোকন্ড্রিয়া। কেন? এটা কোষের শ্বসনে সাহায্য করে, এটিপি তৈরিতে সাহায্য করে। আচ্ছা, এরপর এটার চিত্র, মাইটোকন্ড্রিয়ার চিত্র। তাহলে 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পাওয়ার হাউস অফ সেল?
এই ক্রিস্ট গুলা বুঝা যায় না, ওটা দিতে হবে। এই যে একটার মোটা পেটের ভিতর আরেকটা চিকনটা ঢুকলো, এভাবে দিতে হবে। এরকম এত স্পেস রাখলে হবে না। ঝিল্লির পর অক্সিসোম, যে ফোঁটাগুলো দেয়া হয়েছে ওগুলা হচ্ছে অক্সিসোম। অক্সিসোম। এরপর চিকন ভাঁজটা হচ্ছে ক্রিস্টি, ভেতরে হয়েছে। Next question. Write down the composition of blood. রক্তের গঠন লিখো। রক্ত স্বল্পতা কি? What is anemia and what are the causes of anemia? Anemia হওয়ার কারণ। হ্যাঁ, write down the composition of blood. What is anemia? What are the causes of anemia? প্রশ্নগুলো আপনারা পাবেন, আপনারা 1 2 3 দিয়ে অ্যান্সার গুলো লিখে নেন। এক্সট্রা অনেক কোয়েশ্চেন থাকবে, সব করতে হবে, তার মধ্যে থেকে পরীক্ষায় কোনটা থাকবে সেটা পরীক্ষার হলে আসলে বুঝবে, বাট ওই সাজেশনের ভেতর থেকে আসবে। আচ্ছা, ব্লাড কম্পোজিশন বলেন, কে পারবেন? ব্লাডে কি কি থাকে, কম্পোজিশন বলেন। ব্লাডের কম্পোজিশন কেউ পারবেন না? তখন জিজ্ঞেস করলে প্রবলেম ছিল, তখন আপনারা নতুন ছিলেন, জানতেন না। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন, ঠিক আছে বলেন। বলেন, দেখে দেখে তো অন্তত বলতেছে, বলেন 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 বলেন। তারপর ডব্লিউবিসির আবার ভাগ আছে। ঠিক মতো লিখে নেন নাই ক্লাসে? ভুল লিখছেন?
এভাবে ছক আকারে লিখলে সুবিধা হচ্ছে কি একসাথে চলে আসছে, ভাগ ভাগ করে লিখতে গেলে ঝামেলা। হ্যাঁ, গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট। ভাগ ভাগ লিখাচ্ছে, এভাবে ছক আকারে লিখে ফেললে সুবিধা, এক ছকে চলে আসবে সব। না বুঝলে জিজ্ঞেস করেন, কি সমস্যা, কোনটা বুঝতেছেন না? কি ভাইয়া কোনটা বুঝতেছেন না বলেন? এখান থেকে এটা নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। ওয়াটার সলিড সাবস্টেন্স, প্লাজমা 55%, তার আন্ডারে ওয়াটার 92%, সলিড সাবস্টেন্স 8%। সলিড সাবস্টেন্স আবার দুই প্রকার, অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিকে প্রোটিন, নাইট্রোজেন, আদার্স, আর ইনঅর্গানিকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, একটা দুইটা লিখলেই হইল। হইছে পেছনে। মুছবো, এক একজন যদি 10-15 মিনিট লাগে দেন কেমন হবে একটার পেছনে? blood cell 45%, plasma 55%। ব্লাড সেলের আন্ডারে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। ডব্লিউবিসি আবার দুই প্রকার, গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের আন্ডারে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, আর এক গ্র্যানুলোসাইটের আন্ডারে মনোসাইট, লিম্ফোসাইট। প্লাজমা 55%, এর আন্ডারে ওয়াটার 92%, সলিড সাবস্টেন্স গুলা 8%।
সলিড সাবস্টেন্স আবার দুই প্রকার, অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে প্রোটিন, নাইট্রোজেন, আদার্স, আর ইনঅর্গানিকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, একটা দুটা লিখলে হলো। মুছে দিচ্ছি। ব্লাডের কম্পোজিশন গেল, এরপরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যানিমিয়া। 3 নাম্বার কোয়েশ্চেনে হোয়াট ইজ অ্যানিমিয়া বলেন। হ্যাঁ, ঠিক আছে, রক্তে হিমোগ্লোবিনের লেভেল কমে যাওয়া। 3 নম্বরে হচ্ছে কি ব্লাডের কম্পোজিশন, অ্যানিমিয়া কাকে বলে এবং অ্যানিমিয়া হওয়ার কারণ। এই 3টা কোয়েশ্চেন একসাথে। তাহলে অ্যানিমিয়া কি সবাই পারেন? এটা তো লিখতে হবে না। আপু ডাকেন একজন পেছন থেকে, পানি পড়তেছে, একজন ডাকেন। অ্যানিমিয়া কাকে বলে তাহলে লিখতেছি না, অ্যানিমিয়া হওয়ার কারণ কি বলেন। অ্যানিমিয়া কাকে বলে সবাই পারেন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকে অ্যানিমিয়া বলে, রক্ত শূন্যতা বলে। অ্যানিমিয়া হওয়ার কারণ এই 4টা কজ লিখলে হবে, কারো যদি আরো বেশি জানা থাকে আরো লিখতে পারেন। অবশ্যই দিব। হ্যাঁ, 3 নাম্বারে দেখেন না 3 রাখছে এদিকে, বাট কখনো ফুল মার্কস পাবেন না, হাফ মার্কস কাটা যেতে পারে, 1 মার্কস কাটা যেতে পারে। ব্লাড ভেঙে যাওয়া, ব্লাড লস, আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের অভাবে, হিমোলাইসিস, ব্লাড ভেঙে গেলে, ল্যাকিংস অফ ভিটামিন বি12, ভিটামিন বি12 এর অভাবে, এসব কারণে অ্যানিমিয়া হতে পারে। হয়েছে পেছনে, মুছে দিচ্ছি। চার নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ ব্লাড? ডিফারেন্স বিটুইন আর্টারি এন্ড ভেইন। What is ব্লাড, রক্ত কি আর ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য।
এটার ক্লাস আমি নিছিলাম, আমি লিখে দিছিলাম পার্থক্যটা, তখন সবার খাতায় থাকবে, তো এটা আর লিখে দিচ্ছি না। কারো লাগলে বলতে পারেন, বাট মনে হচ্ছে ম্যাক্সিমামেরই আছে। এটা কি লিখে দিতে হবে? নেক্সট কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেন। লিভারের কোষগুলো কি কি? লিভারের 5টি কাজ এবং ক্ষুদ্রান্তের অংশগুলোর নাম লিখো। What are the cells of liver? Write down 5 functions of liver and the part of small intestine. হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য সেলস অফ লিভার, লিভারে কি কি সেল থাকে, তারপর লিভার বা যকৃতের 5টা কাজ এবং ক্ষুদ্রান্তের পার্ট গুলার নাম, ক্ষুদ্রান্ত কি কি পার্ট নিয়ে গঠিত ওইগুলার নাম। লিভারের সেলের নাম জানা আছে? হ্যাঁ, যকৃতে কি কি কোষ থাকে, যকৃতের 5টা কাজ এবং ক্ষুদ্রান্তের অংশগুলার নাম। তিনটা সেল, হেপাটোসাইট, ম্যাক্রোফেজ, কাপ্পাস সেল। হয়নি, লিখে নেন, একটাই কোয়েশ্চেন লিভার থেকে।
নেক্সট কে বললো? বাকিদেরটা কি আপনি লিখে দিছেন? কে বলছেন এটা? পেছনে বুঝতেছেন? হ্যাঁ, ওখানে বাংলা সুন্দর করে দেওয়া আছে না? যাদের ইংলিশ পড়তে প্রবলেম হবে ওনারা ওখান থেকে বাংলাটা পড়ে নিন। তাও কেউ এক্সট্রা পড়তে চাইলে পড়তে পারেন ফ্রি টাইমে। হইছে? লিভারের সেল গুলা হচ্ছে হেপাটোসাইট, ম্যাক্রোফেজ, কাপ্পা সেল। লিভারের কাজ প্রোডাকশন অফ বাইল, পিত্তরস তৈরিতে সাহায্য করে, স্টোরেজ অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেন সাবস্টেন্সটা স্টোর করে রাখে, জমা করে রাখে। তারপর ভিটামিন, স্টোরেজ অফ ভিটামিন এন্ড মিনারেলস, সিনথেসিস অফ প্রোটিন সাচ এস অ্যালবুমিন, ফিব্রিনোজেন, প্রোটিন গুলা তৈরিতে সাহায্য করে। এক্সক্রিয়েশন অফ বিলিরুবিন, কোলেস্টেরল এক্সক্রিয়েট করবে মানে সিক্রেট করবে, ওখান থেকে বের হতে সাহায্য করবে বিলিরুবিন এবং কোলেস্টেরলকে বের হতে সাহায্য করবে লিভার। আর স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের তিনটা পার্ট হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। এই হচ্ছে পুরা 5 নাম্বার, ছোট ছোট অ্যান্সার। ছয় নাম্বার কোয়েশ্চেন, পাকস্থলীর চিত্র একে চিহ্নিত করো অ্যাপেন্ডিক্সের কাজ। এই দুইটা, স্টোমাকের ফিগার আর অ্যাপেন্ডিক্সের কাজ 6 নাম্বার কোয়েশ্চেনে।
এই হচ্ছে পাকস্থলীর চিত্র। আজকে শুধু গ্রুপ এ শেষ করব, বি এর টাইম হবে না। শেষ পেছনে কার্ডিয়াক নচ, ফান্ডাস, বডি, গ্রেটার কার্ভেচার, লেজার, হ্যাঁ গ্রেটার এটা 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 গ্রেটার কার্ভেচার এ বাইরের পার্টিটা গ্রেটার কার্ভেচার, আর এটা হচ্ছে লেজার কার্ভেচার। পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল। পাইলোরিক ক্যানেল নিচেরটা, এর উপরেরটা পাইলোরিক অ্যান্ট্রাম। হইছে? অ্যাপেন্ডিক্সের ফাংশন।
শেষ না 6 নাম্বার কোয়েশ্চেনটা শেষ আরো 3টা আছে আপনারা তাড়াতাড়ি করেন টাইম শেষ হয়ে যাচ্ছে 6 নাম্বার এক গ্রুপে 9টা ওখান থেকে যে কোনো 6টা বা 7টা পরীক্ষায় থাকবে ইমিউনোগ্লোবিউলিন না শরীরে না না ইমিউনিটিতে হেল্প করে শরীরের রোগ প্রতিরোধে অ্যাপেন্ডিক্সের কাজ ইট কন্টেইনস লিম্ফয়েড ফলিকলস হুইচ সিক্রেট ইমিউনোগ্লোবিউলিন ওখানে কিছু লিম্ফয়েড ফলিকল থাকে যেটা ইমিউনোগ্লোবিউলিন গুলা নিঃসরণ করে সিক্রেট করে ইট অ্যাক্টস এজ এ স্টোর হাউস অফ গুড ব্যাকটেরিয়া কিছু ভালো ব্যাকটেরিয়া তার ভেতর জমা থাকে রিবুটিং দ্য ডাইজেস্টিভ সিস্টেম আফটার ডায়রিয়াল ইলনেস ডায়রিয়া হওয়ার পর সে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আবার রিবুট করে মানে কি আগের মতো নরমালে এনে দেয় ডায়রিয়া থাকা অবস্থায় আমাদের ওখানে যে চেঞ্জ গুলা হবে জিআইটি তে ডাইজেস্টিভ সিস্টেমে যে চেঞ্জ হবে ওটা ডায়রিয়াল ইলনেসটা ঠিক হয়ে যাওয়ার পর ওই ডাইজেস্টিভ সিস্টেমটাকে জিআইটিটাকে আবার আগের জায়গায় এনে দিবে ওটার ফাংশন গুলো আগের মতো নরমাল করে দিবে এইগুলো হচ্ছে কি অ্যাপেন্ডিক্সের কাজ যদিও অ্যাপেন্ডিক্সের কাজ ক্লিয়ার না এটার কোনো স্পেসিফিক ফাংশন এখনো বের করতে পারে নাই জাস্ট কয়েকটা মানে আংশিক আংশিক কাজ করে বিদায় ফাংশন হিসেবে ধরা হয় এটার কোনো স্পেসিফিক কাজ নেই শেষ মুছবো নেক্সট কোয়েশ্চেন শ্বসন কত প্রকার সারফেক্টেন্ট কি এর কাজ কি শ্বসন মানে রেসপিরেশন কত প্রকার শ্বাস সারফেক্টেন্ট কাকে বলে এবং সারফেক্টেন্টের কাজ কি শ্বসন বা রেসপিরেশন হচ্ছে কি দুই ধরনের একটা হচ্ছে ইন্সপিরেশন এক্সপিরেশন ইন্সপিরেশন শ্বাস নেওয়া এক্সপিরেশন শ্বাস বের করে দেওয়া এই দুইটা টাইপস হচ্ছে কি শ্বসনের Surfactant, it is the agent that decreases the surface tension between two media.